স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কেউ যায় কেউ আসে, একই আসরে 3 ম্যাজিশিয়ানের লাস্ট ডান্স, অন্যদিকে 3 রাইজিং সুপারস্টারের হতে চলেছে অভিষেক। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপের দ্বারে দাঁড়িয়ে ফুটবল দুনিয়ার 3 সুপারস্টার, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি, পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আর ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রকে শেষবার দেখা যেতে পারে 2026 ফিফা বিশ্বকাপে। কোহিনুর গনার রিপোর্ট। ফিফা বিশ্বকাপের ঢাকে পড়ে গেছে কাছে, কে কোন গ্রুপে পড়লো, কার অবস্থান মৃত্যু কূপে, কার কাজটা ইজি পিজি, এসব নিয়ে রাজ্যের আলোচনা। এই যখন হাল, তার ঠিক আরেক প্রান্তেই চলছে নক্ষত্র খসে পড়ার বেরসিক আয়োজন। বাক্স টিভির সেই জামানা থেকে 10 সেকেন্ডের রিলস গিলে খাওয়ার এই জেনারেশন সবাইকে মিলে মিশে একাকার করে দিয়েছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমার জুনিয়র। প্রহর শেষের আলোয় আজ আলোকিত সেই সুপারহিরোরা গলায় বেঁধেছেন বিদায়ের গান, এবার যে যেতে হবে। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন মেসি, রোনালদো আর নেইমার। এদিকে ছাড়পত্র নিয়ে হাজির 3 ইয়াংস্টার। ওরা যেন বলছে, তোমার হলো সারা, আমার হলো শুরু। ক্যারিয়ারের 6 নম্বর বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে লিও। এদিকে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে অভিষেক হতে চলেছে 21 বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজেল। প্রতি ম্যাচের আগে মেসির খেলা দেখে যে মাঠে নামতেন, সেই রাইজিং স্টারের সবচেয়ে বড় স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। এর মধ্যে 5টি বিশ্বকাপ খেলে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটার জন্য ফুল রেডি CR7। বিশ্বমঞ্চ থেকে রোনালদোর বিদায় ঘণ্টা বাজার আগেই প্রথমবার গ্রেটেস্ট শো অন আর্থে পা রাখতে চলেছেন 21 বছর বয়সী জোয়াও নেভেস। বাছাইয়ে এরই মধ্যে নিজের ক্যারিশমা দেখিয়েছেন এই মিডফিল্ডার। এদিকে ফিটনেসের কাছে কাবু হয়ে 33 শেষের সুর বাজিয়ে তুলেছেন নেইমার জুনিয়র। আসছে বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। বিশ্বমঞ্চের যে স্টেশনে নেইমার শেষ করছেন তার জার্নিটা, ঠিক সেখান থেকে ট্রেনে চড়ে বসেছেন এস্তেভাও। 18 বছর বয়সেই বিশ্বকাপের বিশ্বমঞ্চে ব্রাজিলের জার্সিতে ডেবিউ হতে চলেছে এই উইঙ্গারের। লোকে বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, সেই নিয়ম মেনেই কেউ আসে কেউ যায়। মেসি, রোনালদো, নেইমাররাও চলে যাচ্ছেন, এস্তেভাও, নেভেস, নিকো পাজরা আসছেন। তবে এ বেলায় বোধহয় ওই অমোঘ বাণী আর খাটে না। কেউ চাইলেই কখনোই মেসি, রোনালদো, নেইমারদের জায়গা দখল করতে পারবে না। সবার তো আর রিপ্লেসমেন্ট হয় না। You can never replace them. What is lost is lost. কোহিনুর কণা, 71। আজ রাতে আরও একবার ইতিহাস রচনা করতে মাঠে নামছেন লিওনেল মেসি, যেখানে তার সামনে MLS কাপ শিরোপার হাতছানি। মেগা ফাইনালে মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস, যেখানে ক্যানাডিয়ান দলটাও চ্যালেঞ্জ জানাচ্ছে থমাস মুলারের স্টারডমে। বিগ নাইটে মেগা ফাইনালের প্রিভিউ জানাচ্ছেন পার্থ বণিক। আরও একবার শিরোপার জন্য ছুটছেন লিওনেল মেসি। আরও একবার নিজ ক্লাবকে এনে দিতে চান চ্যাম্পিয়নের হাসি। দিতে চান শেষ বেলায় ওই দুজন জর্ডি আলবা, সার্জিও বুস্কেটসকে প্রাপ্য সম্মান। শৈশবে একসাথে লা মাসিয়ায় বেড়ে উঠেছেন। বার্সেলোনার হয়ে 2012 থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। এবার অবসরে যাবার আগে শেষ ম্যাচে MLS শিরোপাই হতে পারে দুই বন্ধুকে দেয়া মেসির সেরা উপহার। MLS কাপের মেগা ফাইনালে ইতিহাস রচনা হবে রাতে, যেখানে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। দুই দলের সামনেই প্রথমবারের মতো মেজর লিগের শিরোপা জয়ের হাতছানি। একদিকে মায়ামিতে আছেন লিওনেল মেসি, অন্যদিকে ভ্যাঙ্কুভারে আছেন জার্মান লেজেন্ড থমাস মুলার। দুই তারকার লড়াই হবে সমানে সমান। ইন্টার মায়ামি যে কেমন দুর্বার ফর্মে আছে সেটা শেষ 3 ম্যাচেই প্রমাণ। প্রত্যেকটায় 4 গোলের ব্যবধানে জয়। শুধু তাই নয়, এবারের সিজনে গোলের বন্যা বইয়ে দিয়েছে হেরনরা। রেগুলার সিজন আর প্লে অফ মিলিয়ে টোটাল 98 গোল, এক মৌসুমে যা মেজর লিগের রেকর্ড। পাশাপাশি মেসিও আছেন সেরা টাচে। প্লে অফে 13 গোলে কন্ট্রিবিউট করে এক মৌসুমে আরেক রেকর্ড করেছেন এই আর্জেন্টাইন তারকা। এদিকে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের হয়ে থমাস মুলার আছেন দারুণ ছন্দে। ক্লাবের হয়ে 12 ম্যাচে 9 গোল আর 4 অ্যাসিস্টে নিজের লেগেসির ছাপ রেখেছেন।
নামে ভারে ইন্টার মিয়ামি এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফেস টু ফেস রেকর্ড বলছে একদম উল্টো কথা। চলতি বছর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে 2 লেগেই ভ্যাঙ্কুভারের কাছে নাস্তানাবুদ হয় মেসি সুয়ারেজরা। প্রথম লেগে 2-0 আর পরের লেগে ম্যাচ হারে 3-1 ব্যবধানে। তাই ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এই পরিসংখ্যানই মুলারদের সাইকোলজিক্যালি এগিয়ে রাখবে অনেকটা। ইতিহাস যাই বলুক, এটা সত্যি সেই ইতিহাসই রাতে পুনরায় লেখা হবে, যেখানে মেসি অথবা মুলারের নামের পাশে অনার বোর্ডে থাকবে MLS কাপ শিরোপার নাম। হাই ভোল্টেজ ব্যাটেল দেখতে তাই চোখ রাখতে হবে রাত 1:30টায়। পার্থ বণিক, ৭১। হামজা খেললেই যেন জিতে যায় লেস্টার সিটি। গেল 2 ম্যাচে একাদশে ছিলেন হামজা। ফেরার দিনে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টিকে 3-1 গোলে হারিয়েছে লেস্টার। জাতীয় দলের পর ক্লাব ফুটবলেও দারুণ সময় কাটছে এই তারকার। ডার্বি কাউন্টির বিপক্ষে 65 মিনিটে ববি ডেকার্ডোবা রেইডের বদলি হয়ে নেমে পাসিংয়ে দেখান মুন্সিয়ানা। শতভাগ সফলতার সাথে 4টি পাস দেন হামজা। 6.7 রেটিং নিয়ে মাঠ ছাড়েন। লেস্টার সিটির জন্য লাকি চার্ম হয়ে এই ম্যাচে ফিরে এসেছিলেন এই তারকা। সাদাম্পটন ও শেফিল্ড ইউনাইটেডের 2 ম্যাচে বেঞ্চে ছিলেন হামজা চৌধুরী। আর সেই 2 ম্যাচেই হেরে যায় লেস্টার সিটি। ক্রিকেটারদের লিডার বানানোর মিশনে কোচরা সিনিয়র সহকারী ওস্তাদ সালাউদ্দিন বলছেন, টাইগাররা একে অন্যের সম্পর্কে ধারণা দিতে পারলেই দল হয়ে দাঁড়াতে পারবে টিম বাংলাদেশ। ব্যাটারদের স্কিল এবং টেকনিক আরও মজবুত করতে শনিবার থেকে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। সালাউদ্দিনের মতে এর ফায়দা মিলবে বিপিএলে এবং বিশ্বকাপে। সাইফুল রূপকের রিপোর্ট। অনেক ফ্ললেস ছক্কা হাঁকায়, মানে কিভাবে সম্ভব? মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা। আসলে আপনাদের কাছে ইজি মনে হইলে আমার কাছে একটু টাফ মনে হয়। কঠিনকে সহজ বানিয়েছেন। চলতি বছরে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 41টা ছক্কা তানজিদ তামিমের ব্যাটে। শুধু কি ওভার বাউন্ডারি, স্টাইলিশ, ক্লাসিক্যাল, পয়েন্ট কিংবা কাভার জোনে তামিমের এক একটা ড্রাইভ মন কাড়া। সেই শটগুলো আরও নিখুঁত করতেই সিমন্স, সালাউদ্দিন, আশরাফুলের সে কি চেষ্টা। বিপিএলের আগে মিলেছে ফাঁকা স্লট। হেডকোচ সিমন্সের চাওয়াতেই ব্যাটারদের নিয়ে সপ্তাহখানেকের বিশেষ ক্যাম্প। প্রথম দিনের প্রথম সেশনে উইলো হাতে যুব বিশ্বকাপ জয়ী 2 বন্ধু তানজিদ তামিম ও পারভেজ ইমন। কোচদের বার্তা পরিষ্কার, সব জায়গায় গায়ের জোর খাটাতে নেই। বলের গতি ব্যবহার করে গ্যাপে প্লেসমেন্ট করতে পারলেই মিলবে 4 রান। গতিময় ডেলিভারিগুলোতে টেকনিক ঠিক রেখে গ্যাপে নিয়মিত খেলার অভ্যাসটা বানানোর মিশনে ব্যাটাররা। মেশিনে বলের গতি ছিল ঘন্টায় 80 থেকে 85 মাইল। কনক্রিটের স্ল্যাবে ইভেন বাউন্স। তামিম ইমনদের অফ ড্রাইভ, কাভার ড্রাইভ, স্কোয়াড ড্রাইভ খুব মনোযোগ দিয়ে দেখেছেন 3 ওস্তাদ। শুধু কি তাই, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন নানা অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছেন। পরবর্তীতে অন্য কোচ ও ব্যাটারদের সামনে সেই ভুলগুলো তুলে ধরেছেন। ভুল কিংবা দুর্বল টেকনিক সবল করার জন্যই তো এই বিশেষ ক্যাম্প। অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায়। কীভাবে গ্যাপে মারতে হয়, কীভাবে বল ইউজ করতে হয়, পেসটা ইউজ করতে হয়, এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায়, সেগুলো নিয়ে আসলে কাজ করব। কারণ যে কয়টা দিন সময় পেয়েছি, হয়তো যতটুকু পারা যায় স্কিলে যদি ডেভেলপ করতে, সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে, সেটা আমাদের জন্য স্যাটিসফাই হবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপেও আমাদের কাজে লাগবে। এই মুহূর্তটাও আলাদাভাবে নজর টানে। তামিম এবং ইমন দুজনের ব্যাটিং সম্পর্কে, ভালো মন্দ টেকনিক সম্পর্কে কথা বলার সুযোগ করে দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। অর্থাৎ নিজেরাও যেন নিজেদের উন্নতিতে মাথা খাটায়। ম্যাচে 22 গজে নন স্ট্রাইকে থাকা পার্টনারই তো ব্যাটারদের বড় কোচ। তারা যত ভালো ডিসিশন নেবে, তারা যত ম্যাচিউরড হবে, তাদের গেম সেন্স যত ভালো হবে, তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে। তো এটাও এক ধরনের মেথড যে আসলে কীভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে, একজন আরেকজনেরটা বলবে, টিমের ভিতরে কথা হবে, টিমের স্ট্র্যাটেজিতে তারা কথা বলবে। এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি। তারা যেন নিজেরাই লিডার হয়, নিজেরাই যেন রেসপন্সিবল হয় এবং তারা যেন নিজেদের কাজটা নিজেরাই করতে পারে। কারণ সবসময় কোচ আপনাকে খেলে দিবে না, এবং তারা যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয়, তখন আমার মনে হয় যে তারা আরও বেটার ক্রিকেট খেলে। আস্কিনকে বলেন বা ফিসকে বলেন, তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয়। তারা অনেক দিন ধরে খেলছে এবং তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে। সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ, যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে। তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি। ক্রিকেটের আকাশে ওরা ডানা মেলে উঠতে চায়। তামিম, ইমন, সাইফদের ছুটে চলার পথ যেন মসৃণ হয়, আরও সাফল্য মণ্ডিত হয়, সে কারণেই জাতীয় দলের কোচদের এমন উদ্যোগ। বিশেষ ক্যাম্পে ব্যাটিংটা আরও বিশেষ করতেই সবার প্রাণপণ চেষ্টা। সাইফুল রূপক, ৭১।
সময় এভাবেই বদলে যায়। আইপিএল এ নিয়মিত খেলা সাকিব আল হাসান এখন আইএল টি20-তে বেঞ্চে বসে থাকেন। তার রিপ্লেস হয়ে যান রশিদ খান। তবে আফগান এই অলরাউন্ডারের বাজে পারফরমেন্স পরের ম্যাচেই সাকিবকে এনে দিতে পারে সুযোগ। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। গুনে গুনে 14 মাস পেরিয়ে গেছে ন্যাশনাল জার্সি গায়ে খেলছেন না সাকিব আল হাসান। কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মাঠে নামছেন সাকিব। ভুল বললাম, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ঠিকঠাক খেলা হচ্ছে না আল হাসানের। প্রায় প্রতিটা লিগেই কম বেশি বেঞ্চ পাহারা দিতে হচ্ছে তাকে। আইএল টি20-তেও প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। হুট করে উড়িয়ে আনা রশিদ খানের কাছেই হারলেন একাদশে জায়গা পাওয়ার দৌড়ে। প্রথম ম্যাচে সাকিবকে রেখে আফগান অলরাউন্ডারকে মাঠে নামিয়ে দেয় এমআই এমিরেটস। কিন্তু দলের সাথে আগ থেকেই অনুশীলনে ছিলেন সাকিব আল হাসান। ম্যাচের আগে এসে দলে যোগ দিয়ে খেলতে নেমে রশিদ খান 3 ওভার বল করেছেন, দিয়েছেন 44 রান। ছিলেন উইকেটলেস, ব্যাট হাতেও প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি। তাই নেক্সট ম্যাচে এমআই নতুন কাউকে ট্রাই করতে চাইলে সাকিব আল হাসান হতে পারেন বেটার অপশন। কারণ দলে স্পিন অলরাউন্ডার আছেই মোটে 3 জন, তার মধ্যে সাকিব রশিদই বড় নাম। রশিদ খান না খেললে সাকিবই হতে পারেন ফার্স্ট চয়েস। সাকিবের বাজে দিন চলছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ব্যাট বলে সমান তালে পারফর্ম করতে পারছেন না তিনি। যে লিগগুলোতে ডিরেক্ট সাইনিংয়ে খেলছেন সেখানেও মাঠে নামা হচ্ছে না ঠিকঠাক। আবুধাবি টি10 লিগেও টাইগার অলরাউন্ডারকে নিয়মিত দেখা যায়নি। ধীরে ধীরে সাকিব যেন মাঠ থেকেই সরে যাচ্ছেন, কমে যাচ্ছে তার প্রতি দলের আস্থা। সেকেন্ড চয়েস হয়ে থাকছেন সাকিব। এভাবে আর কতদিনই বা ক্রিকেট খেলবেন? এমআই এমিরেটসের পরের ম্যাচ রোববার তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে। ভাগ্য ভালো হলে টাইগার ভক্তরা এক ম্যাচে দুজনকেই মাঠে দেখতে পাবে। আইএলে তাসকিনেরও মাঠে নামা হয়নি এখন পর্যন্ত। দেখা যাক সাকিব তাসকিন একই দিনে আরও একবার মাঠে নামেন কিনা। আবু নাইম, ৭১। মাঠের ক্রিকেটে বৈভব সূর্যবংশী একের পর এক রেকর্ড গড়ে 2025 সালটা একেবারে নিজের করে রেখেছিলেন। আইপিএলে 38 বলে সেঞ্চুরি কিংবা এ দলের হয়ে 42 বলে 144 রান। বৈভবের কীর্তিতে অবাক না হয়ে উপায় আছে কি? তবে শুধু মাঠে নয়, ইন্টারনেট জগতেও সার্চ লিস্টে সবার উপরে অবস্থান করছেন 14 বছর বয়সী এই কিশোর। ভারতীয়রা গুগলে তাকে এতটাই সার্চ করেছে যে গুগল ট্রেন্ডসের ইয়ার ইন সার্চ 2025-এর তালিকায় ভারতীয়দের মধ্যে সবার উপরে বৈভব সূর্যবংশীর নাম। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বয়সভিত্তিক যে কোনো পর্যায়ে রানের বন্যা বইয়ে দেয়া এই ব্যাটারকেই তো ভারতীয়রা দেখতে চাইবে সবচেয়ে বেশি। হয়েছেও ঠিক তেমনটাই। গুগল সার্চে টপ পজিশন হোল্ড করা এই ক্রিকেটার চলতি বছর তুলে নিয়েছেন 3টে সেঞ্চুরি। আইপিএল আর এ দলের পাশাপাশি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। বরাবরের মতো এবারের বিপিএলও রয়েছে নামি দামি বিদেশি তারকাদের অভাব। পাকিস্তানিদের দিয়ে সেই অভাব পূরণের চেষ্টা এখন আলোর মুখ দেখেনি। ছাড়পত্র ইস্যুতে চলছে জটিলতা। এরই মধ্যে লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরাকেও মিস করতে যাচ্ছে বিপিএল-এর এবারের আসরে নবাগত চট্টগ্রাম রয়্যালস নিলাম থেকে $20,000 দলে টেনেছিল পেরেরাকে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আঙ্গুলের চোটে তাকে আর পাওয়া যাচ্ছে না চট্টগ্রামে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল-এর গেল আসরে সিলেট স্ট্রাইকার্সের ডাগআউটে থাকা এই ক্রিকেটার একটির বেশি ম্যাচে মাঠে নামতে পারেনি। এবার দ্বিতীয়বারের মতো বিপিএলে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ইনজুরিতে সেটাও আর হচ্ছে না। বৃষ্টি ভেজা আউটফিল্ড, বাজে পিচ, কত কারণেই তো ক্রিকেট ম্যাচ পরিত্যক্ত হয়। কিন্তু কখনো কি শুনেছেন ম্যাচ চলাকালীন পিচের মধ্যে একটা গর্ত হয়েছে, সেই গর্তের কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে? এমন ঘটনাই ঘটেছে মেয়েদের বিগ ব্যাশে। পরিত্যক্ত হয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচ। অ্যাডিলেইডের ক্যারেন রোলটন ওভালে ম্যাচ চলছিল হারিকেন্স বনাম স্ট্রাইকার্সের। আগে ব্যাট করে দুর্দান্ত ফিনিশিংয়ে অ্যাডিলেড করে 167 রান। নিয়ম অনুযায়ী ইনিংস বিরতির সময় ভারী রোলার দিয়ে রোল করা হচ্ছিল পিচ। পাশেই ফিল্ডিং অনুশীলন করছিল দুই দলের মেয়েরা। হুট করে একটা বল গড়িয়ে গড়িয়ে চলে যায় পিচের মাঝে। রোলারের নিচে পড়ে বল, গর্ত সৃষ্টি হয়ে বল ঢুকে যায় পিচের মাঝে। দ্বিতীয় ইনিংস শুরুর আগেই পিচের মাঝ বরাবর তৈরি হওয়া এই গর্তের কারণে নিশ্চিতভাবেই বদলে যায় পিচের ধরন। এমত অবস্থায় দুই দলের ক্যাপ্টেনের সাথে আলোচনা করেন রেফারি। সর্বসম্মতিক্রমে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। বেশ অদ্ভুত এক ঘটনারই সাক্ষী হলো ক্রিকেট, তা বলতেই হয়।
হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশের ফুটবল। সাবেক তারকারাও মনে করেন হামজা চৌধুরী আশায় আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে লাল সবুজ দল। নারায়ণগঞ্জে এক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে হামজাকে নিয়ে মন্তব্য করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শেখ ওয়ালিদ সাব্বির। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলারদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে মোহামেডান। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করার পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক শেখ ওয়ালিদ সাব্বির মাতেন হামজা চৌধুরীর প্রশংসায়। হামজা অ্যাজ এ ডিফেন্ডার, অ্যাজ এ মিডফিল্ডার, মানে ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে বা রাইট ব্যাক হিসেবে মানে যে পারফরমেন্স সে করেছে, উপরে উঠে সে গোল করেছে, বাইসাইকেল কিক করে ফ্যান্টাস্টিক গোল করেছে, এটা মানুষের ভিতরে আকর্ষণ তৈরি করেছে। যে হামজার মতো আরও 5-6টা প্লেয়ার যদি আমরা পাই তাহলে আমরা হয়তো বা আরও ভালো রেজাল্ট করতে পারবো। আগে ছিল 11 জন স্টার, লেফট ব্যাক, রাইট ব্যাক, গোলকিপার, সবাই স্টার প্লেয়ার, এভরিওয়ান নোজ দেম। হ্যাঁ, তো অনলি ফর হামজা হাইপ করে আর অন্য প্লেয়ার ভালো খেলতে পারবে না, ইজ নট দ্যাট। আমরা চাই আমাদের দেশীয় প্লেয়ারগুলি স্টার প্লেয়ার হোক, যারা মানে ভালো খেলবে এবং দেশকে ভালো রেজাল্ট দিবে। এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।